আচ্ছা, রাত একদম কম হয়নি, অলমোস্ট লাইক অনেক রাত, তবে মানে গভীর আনন্দ যে উদ্ধারে গেছে সেজন্য আরেকটু খাবার দাবার, তার সাথে আমাদের দু একজন হয়তো দু একটি গান আমাদের শোনাবেন। এই অনারম্ভ সন্ধ্যার এখানে শুরু। আজকে আমরা তেমন কিছু হাতে রাখিনি, জাস্ট একটু বলি, সাগর ভাই বা বন্যা আপার কিন্তু এখানে আসার কোনো ধরনের কোনো প্রোগ্রামই ছিল না। ওনারা এসছেন কিন্তু পাম স্প্রিং এ একটা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে, এটা প্রতি বছরই হয় আপনারা জানেন, এবং অস্কারে নমিনেশন পাবে সম্ভাবনা আছে। এবং 36টি ফিল্ম ওখানে এসছে এবং আরো ফিল্ম এসছে পৃথিবীর প্রায় 70টি দেশ থেকে। এবং গতকাল এটা একটা আমাদের প্রেস টেলিফিল্মের প্রযোজনা এবং খালিদ মাহমুদ মিঠুর ডিরেকশন এবং সাগর ভাইয়েরও রচনা খালিদ মাহমুদ মিঠু এবং সাগর ভাই দুইজনেই। তো ওনারা সেই ফিল্ম ফেস্টিভ্যালে এসছেন আসলে। তো ফিল্ম ফেস্টিভ্যালে এসছেন এবং কালকে একটা শো হয়েছে সন্ধ্যাবেলা, আমি নিজে উপস্থিত ছিলাম। মানে আমার ধারণা ছিল না যে এত দর্শক, বাঙালি আমরা ছিলাম 5-6 জন, আর অলমোস্ট অল কালকে শোটা হাউসফুল ছিল এবং প্রচুর দর্শক ছিল। বিভিন্ন দেশের যারা নির্মাতা এবং বোদ্ধা দর্শক তারা ছিল, ওখানকার স্থানীয় দর্শকও ছিলেন। আজকে সকাল 9:30 একটা শো হয়েছিল, তা আমি ধরে নিয়েছি এই শোতে তো আর দর্শক হওয়ার কথাই না, কিন্তু এইটা কালকের চেয়ে খুব ভালো হয়েছে এবং ওখানকার জুরি যারা দর্শক তারা খুব প্রশংসা করেছে ছবির বিষয়বস্তু নিয়ে, এটার মেকিং নিয়ে এবং এটার যারা অভিনয় করেছেন কলা কৌশলী এবং এটার সাউন্ড থেকে শুরু করে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই প্রথমবারের মতো বোধ হয় বন্যা আপা ওনার জীবনে বোধ হয় প্রথমবারের মতো রবীন্দ্রসঙ্গীতের বাইরে একটি গান গেয়েছেন এই সিনেমাটিতে। এবং 18 তারিখ পর্যন্ত ফিল্ম ফেস্টিভ্যালটি চলবে। তো যেই ধরনের দর্শক রেসপন্স এবং অন্যান্যদের ছিল, আমরা আশা করছি যে 18 তারিখে আমরা একটা খুব ভালো একটা সংবাদ আমাদের বাঙালি দর্শকদের দিতে পারবো। এটা কি ফিল্ম ফেস্টিভ্যাল ছিল? এটা পাম স্প্রিং ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। এটা প্রতি বছরই ওখানে হয় এবং সারা পৃথিবী থেকেই এখানে আসে। এবং ওখান থেকে সাগর ভাই চলে যাবেন কালকে সকালে, ওখান থেকে জাস্ট হোটেলে উঠে এখানে আসার আগে পর্যন্ত সাগর ভাই বা বন্যাপা কেউই জানেন না যে ওনারা কোথায় যাচ্ছেন বা কি। আর তো আমরাও সাগর ভাইকেও বলছি, শিল্পী আসছেন পাম বাজার থেকে, একজন ড্রাইভার পাঠাতে হয়েছে এখান থেকে তাকে তুলে আনার জন্য, হয়ে গেল। তারপরেও পিয়াল আমাদের যথেষ্ট সাহায্য করে যখন যেটুকু সুযোগ পায় সে। হ্যাঁ, আচ্ছা, তবে আজকের এই আয়োজন সম্পূর্ণভাবে আমাদের সমস্ত কিছু ছড়িয়ে দিয়েছেন ওনারা। তার জন্য এই সাগর ভাইকে এবং সমস্ত টেলিভিশনের মালিকদেরকে, তাদের জন্য আমরা অনেক কিছু করছি। প্রথম আমরা এসে বলার প্রশ্ন করেছিলাম যে আমরা বাংলাদেশ থেকে এসেছি, তখন আপনারা কেউ বলেছিলেন যে আপনারা প্রবাসী, আসলে বাংলাদেশ থেকে আসেন, এই শব্দটা ব্যবহার করতে বলেছিলেন। তা আমাদের একটা ফুল দেওয়া হয়েছে ভাগ করার জন্য। তখন প্রবাসের শব্দ বাংলার ফুল লিখি, ইংরেজিতে একটা ফুল বলে শব্দ আছে। আমার মনে হয় আজকে আমরা সেটাই পেয়েছি, সেটা নাবিজুরের সাথে কথা বুঝতে পেরেছি। এবং বাইরে ওটা আসার সময় দেখলাম পুলিশ লেখা আছে, ওটাও পিয়ের জায়গায় ব্যবহার করা যেতে পারে, পুলিশ হয়েছে। আমরা পেয়েছি। তারপরে যে অনুষ্ঠানের আয়োজন আপনারা করেছেন, এই জন্য আপনাদের মানে এত অল্প সময় না জানিয়ে নাবিজুরের সাথে বাংলাদেশের খুব ভালো সংগঠন যাইছিলেন কথা আমি আস্তে আস্তে বলার কাছে শুনছিলাম। তো সব মিলিয়ে আপনার আশায় একটা খুবই সুন্দর মানে চমক এবং অনুষ্ঠান হয়। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। চ্যানেল আইতে আমরা অনেক কিছু চমক দিয়ে আমি প্রথম বলার চেষ্টা করি, আজকে আপনারা ঠিক তার উল্টোটা করে দিয়েছেন। সেই চ্যানেল আইকে ভালোবাসেন বলেই হয়তো এবং হৃদয় বাংলাদেশ আছে বলেই আজকে চ্যানেল আয়ের পক্ষ থেকে মানে আমরা চমকিত হলাম। এবং অনেক ধন্যবাদ আপনাদের যেভাবে আমাদের চমকিত করতে পারবেন। আর প্রথম যে কথাটা বলেছেন ফোবানার জন্য সাহায্য, চ্যানেল আয়ের পক্ষে যতটুকু করা সম্ভব আমরা তার চেয়ে বেশি করার চেষ্টা করব। জাইচার আছে, আপনাদের সঙ্গে আজকে পরিচিত হলাম, মাইকেল জ্যাকসনও আছে আপনাদের এখানে, সব মিলিয়ে নিশ্চয়ই আমরা চেষ্টা করবো আলাদিন বৃষ্টি সব কিছু মিলিয়ে যে যতটা পারা আমাদের পক্ষে সম্ভব ততটা সহযোগিতা করবো এবং
সেদিন আপনার এই হাততালি অনেক জোরে আমরা শুনতে পাবো। শুভ সন্ধ্যা। আমি জাহিদ ভাই এবং নাজির ভাইয়ের এই আয়োজন আপনাদের সবাইকে একত্রিত করা এবং আমাদেরকে সেখানে নিয়ে আসা নিঃসন্দেহে অত্যন্ত আনন্দের একটা ব্যাপার, কিন্তু আমার জন্য খুব অস্বস্তিকর এবং আমি খুব অপ্রস্তুত। কারণ আমার জন্মদিন গতকালকে ছিল 13 তারিখ এবং জন্মদিনটা শুরু হয়েছে ঢাকা থেকে। এই যে পুরো ট্রাভেলের সময়টা আপনার 17-18 ঘন্টা ধরে জানা যাচ্ছে সেখানে একটা করে জন্মদিন হচ্ছে। তো এটা একটা নতুন প্রাপ্তি এবং এই পোশাকে মঞ্চে গান করা এটাও আরেকটা নতুন বিশেষ একটা সিগনিফিকেন্ট একটা জন্মদিন। কিন্তু আশা করছি ভবিষ্যতে এরকম জন্মদিন আর হবে না। আর আমি গান গাইবার জন্য প্রস্তুত না, একেবারেই প্রস্তুত না, কিন্তু আপনারা গ্রাম ছাড়া ওই রাঙা মাঠের বেশি